হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের বলবো আর মাত্র ৮ দিন। শনিদেবের কৃপায় টাকার পাহাড়ে এই ৩ রাশি। ধন সম্পদের বৃষ্টিতে ভরবে ঘর। আর আপনি যদি আমাদের সোনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন, তাহলে প্রথমে সাবস্ক্রাইব বাটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। 2024 সালের 11 ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে অস্তমিত হতে চলেছেন শনিদেব। এর ফলে 12টি রাশির জাতক জাতিকাদের উপরে এর প্রভাব পড়বে, তবে কয়েকটি রাশির ক্ষেত্রে খুবই শুভ হবে এই সময়। অন্যদিকে কিছু রাশির জাতক জাতিকার জন্য সময় একেবারেই ভালো যাবে না। কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনে ব্যাপক প্রভাব ফেলতে পারে। শনিদেব 30 বছর পর কুম্ভ রাশিতে অস্তমিত হচ্ছে। 11 ফেব্রুয়ারিতে শনিদেব অস্ত যাবেন। 18 মার্চ পর্যন্ত এই অবস্থায় থাকবেন। শনিদেবের অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে কিছু রাশির জাতক জাতিকাদের ভাগ্য উজ্জ্বল হবে, আবার কিছু রাশির জাতক জাতিকাদের প্রতিকূল দিন শুরু হবে। মিথুন, কর্কট ও সিংহ রাশির জাতকদের ভাগ্যের চাকা ঘুরে যাবে। অন্যদিকে মেষ, বৃষ এবং কন্যা রাশির জাতক জাতিকারা সমস্যায় পড়তে পারেন। মিথুন রাশির জাতক জাতিকারা চাকরি ও ব্যবসায় প্রচুর সাফল্য পাবেন। আয়ের নতুন পথ খুলবে। অর্থনৈতিক অবস্থার বিরাট উন্নতি হবে। কর্কট রাশির জাতকরা ব্যবসায় লাভবান হবেন। স্ত্রীকে পাশে পাবেন সব সিদ্ধান্তে। নতুন পরিকল্পনা নিয়ে কাজ করলে লাভবান হবেন। সিংহ রাশির জাতকরা সাফল্য পাবেন। কর্মজীবনে আসবে বিরাট সাফল্য। কাজের সূত্রে দীর্ঘ ভ্রমণে যাওয়ার সুযোগ হতে পারে। একটি নতুন কাজের সুযোগ তৈরি হবে। জমি ও সম্পত্তি ক্রয় বিক্রয় থেকেও লাভবান হবেন। এবার আপনাদের বলবো কোন 3 রাশির খারাপ হবে। মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থা খারাপ হতে পারে। ব্যবসায় ক্ষতি হতে পারে। মামলা মোকদ্দমায় আপনাকে কঠিন সময়ের সম্মুখীন হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে অশান্তি বাড়তে পারে। কর্মজীবনে উত্থান পতন হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রেও ব্যাপক ক্ষতি হতে পারে। দাম্পত্য জীবনে বিবাদের সম্মুখীন হতে পারেন। কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে সমস্যা বাড়তে পারে। চাকরিজীবীদের সতর্ক হওয়া উচিত। ব্যবসায় ক্ষতির কারণে মানসিক চাপ বাড়তে পারে। মন বেশ অশান্ত থাকতে পারে। তাহলে বন্ধু, এই ছিল আজকের আইটেম। ভিডিওটি এখানেই শেষ করছি। এবার একটি লাইক এবং শেয়ার করবেন, আর আপনার মতামত কমেন্ট করে লিখে দিবেন।